হ্যালো এভরিওয়ান। দেখো, এমবিআই আইটিও মিসেলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই, এই যে এক্সামগুলো হয়েছে 2018 থেকে 2024 অবধি, যেখানে পলিটি থেকে যা যা কোশ্চেন জিজ্ঞেস করেছিল সেটার আমি একটা লিস্ট করে দিয়েছি। এবং তার সাথে সাথে আমরা কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো এসেছিল সেই চ্যাপ্টার গুলোকে আমরা আইডেন্টিফাই করবো। এটা আমি কেন ভিডিওটা বানাচ্ছি, তার কারণ আমি যখন অফলাইনে পড়াতাম, তো সেখানে যারা ধরো ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছে না, তাদের একটাই বক্তব্য ছিল যে কি জন্য আমরা এতটা পলিটি পড়বো। আমরা কোনো যদি পার্টিকুলার চ্যাপ্টার পাই যেখান থেকে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো, সেই চ্যাপ্টার গুলো আইডেন্টিফাই করে আমরা পড়তে পারি। এবং সেটারই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ না তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর তাছাড়া প্রিভিয়াস ইয়ার সব একসাথে আমি এখানে করে দিয়েছি। চলো শুরু করা যাক। দেখো, এটা আমি কিসের এমবিআই 2018, 19, 20 একসাথে পুরো স্ক্রিনের মধ্যে আমি এনেছি। এখানে আমি যতটুকু ডিসকাস করার প্রয়োজন ততটুকুই করব। এবং ডিসকাস করার পর কোন চ্যাপ্টার থেকে এসেছে সেই চ্যাপ্টারগুলোকে আমি লিখবো। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন কি লেখা আছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন। যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা কনস্টিটিউট ইন্ডিয়াকে কবে অ্যাডপ্ট করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল কবে, 26 নভেম্বর 1949। যদি বলতো ইনেক্ট করা হয়েছিল কবে, ইনেক্ট তখন হবে 26 জানুয়ারি 1950। নেক্সট, in which schedule of the Constitution of India listed leads of the center states and concurrent responsibility are defined। মানে যেখানে ডিভিশন অফ পাওয়ারের কথা লেখা, যে সেন্টারে কিছু পাওয়ার, স্টেটের কিছু পাওয়ার এবং কনকারেন্ট লিস্টের কিছু পাওয়ার, সেটা কোথায় লেখা আছে, সেভেন্থ। নেক্সট দেখো, জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, এ বিল হ্যাজ টু বি পাসড by simple majority of all members of the two houses, by a two-third majority of all members, by simple majority of members present and voting, by two-third of majority of members present and voting। আমার অ্যান্সার আমি নেব সিম্পল মেজরিটি। কেন? কারণ দেখো, জয়েন্ট সিটিং এ কি হয়, ম্যাক্সিমাম সবকিছুই থাকে অর্ডিনারি বিল। কি বললাম, অর্ডিনারি বিল। অর্ডিনারি বিল পাস হয় সিম্পল মেজরিটির মাধ্যমে। আর সিম্পল মেজরিটির মানে কি, 50% মোর দেন 50% প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। When did Pondicherry become Union Territory? 1962. In which amendment of the Constitution of India preamble changed from sovereign democratic republic to sovereign socialist secular democratic republic? এই কথাটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, সেটা 42nd Amendment Act 1976। In which state or UT there is no human right commission? The answer is দিল্লি। তার কারণ দিল্লির মধ্যে যেটা আছে সেটা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এখানে কাজ করছে, যেটা আমাদের তৈরি হয়েছিল 1993-তে। হু ইজ দ্য ফার্স্ট উমেন জাজ ইন সুপ্রিম কোর্ট? ফাতিমা বিবি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট কমিটি? দ্যাট ইজ এস্টিমেট কমিটি। মেম্বার সংখ্যা কত? 30। পাবলিক অ্যাকাউন্ট কমিটি কত? 20। কমিটি আন্ডারটেকিং 20। দ্য কমিটি অন পেটিশন, এটা লোকসভাতেও থাকে রাজ্যসভাতেও থাকে, দুটোর ক্ষেত্রেই হয় 15-15। তাহলে লার্জেস্ট কমিটি কি হবে? এস্টিমেট কমিটি। লোকাল সেলফ গভর্নমেন্ট, এই যে ব্যাপারটা যেটা আমরা পঞ্চায়েতি রাজ বলছি, এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের উদাহরণ। ডাইরেক্ট ডেমোক্রেসি হবে না, কারণ ডাইরেক্ট ডেমোক্রেসি মানে তাকে বোঝায় যেখানে কোনো না কোনো লয়ের জন্য সমস্ত সিটিজেন তারা ভোট করতে পারে। ঠিক আছে, সেই ধরনের ডেমোক্রেসিকে আমরা বলি ডাইরেক্ট ডেমোক্রেসি। What committee are provided by Article 243(s)? Right to education secured in the constitution কত হবে, কত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছে রাইট টু এডুকেশন? 86th Amendment Act 2002। সেন্সার মোশন ইন দ্য পার্লামেন্ট ইজ রিলেটেড টু, এটা বাকি অপশন গুলোর সাথে কিছু রিলেটেড নয়, এটা মোস্ট প্রবাবল অ্যান্সার হয় নো কনফিডেন্স অন দ্য ক্যাবিনেট। ঠিক আছে, নেক্সট দেখো, রাইট টু ভোট টু বি ইলেক্টেড ইজ এ কনস্টিটিউশনাল রাইট, এটা আর্টিকেল 326 এর আন্ডারে রয়েছে। দ্য রেশিও অফ ন্যাশনাল ফ্ল্যাগ ইন্ডিয়া কি হবে? রেশিও হয় 3:2। এটা আমার হাইট, এটা আমার উইথ। নেক্সট,
A municipal corporation is set up in the city with a population not less than 10 lakh. কর্পোরেশন বললে 10 লাখ হবে, মিউনিসিপ্যালিটি বললে 1 লাখ টু 10 লাখ হবে, আর নগর পঞ্চায়েত বললে বিলো 1 লাখ হবে। দেয়ার ইজ নো পঞ্চায়েত ইন নাগাল্যান্ড। শুধু নাগাল্যান্ডে নয়, মিজোরামেও নেই, মেঘালয়েও নেই পঞ্চায়েত। The Muslim League proclaimed dash for a direct action for getting Pakistan. Which date is correct for the blank? কোন দিন মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিল? সেটার অ্যান্সার অগাস্ট 16, 1946। দেখো, আমি কিন্তু এগুলোকে খুব বেশি এক্সপ্লেন করছি না, তার কারণ প্রচুর আছে। আমার লক্ষ্য কি, এখানে কি ধরনের কোশ্চেন এসেছে সেটা আমার লক্ষ্য। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য স্পেশাল কমিটি টু এক্সামাইন ড্রাফট ইন্ডিয়ান কনস্টিটিউশন? স্পেশাল কমিটি, দেখো, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি ছিল, যার হেড ছিলেন নেহেরু, আর ড্রাফটিং কমিটির হেড ছিলেন বি.আর. আম্বেদকর। এই কোশ্চেনের মধ্যে মোস্ট প্রবাবল অ্যান্সার নেহেরু যাবে। The mind of the founding fathers of the Constitution of India is contained in preamble. তার কারণ আমাদের দেশ কিরকম হবে, তার আকৃতি, তার নেচার, এবং কি একটা দেশ অ্যাচিভ করতে চাইছে, সবকিছুই কিন্তু আমাদের মেকার্সরা তার প্রিয়াম্বলের মধ্যে লিখে গেছিলেন। দ্য ওয়ার্ড আর্টিকেল 13 ক্রিয়েটেড মেজর জুডিশিয়াল কমপ্লিকেশন। এই আর্টিকেল 13 এর মধ্যে এমন কি ওয়ার্ড আছে যেটা অ্যাকচুয়ালি জুডিশিয়াল কমপ্লিকেশন তৈরি করেছে? আর্টিকেল 13 রিলেটেড টু ডেফিনেশন অফ ল, যেখানে আমরা জানি ল এর নেগেটিভ ডেফিনেশন দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি মোটর ভেহিকল ইন্সপেক্টরের পুরো পেপারটাকে দেখি, এখান থেকে আমি কি বলবো? ফার্স্ট কথা, যে কোশ্চেন মডারেট প্লাস ডেপথ রয়েছে, কোশ্চেনের মধ্যে মডারেটও আছে এবং ডেপথ রয়েছে। এবার কোন কোন চ্যাপ্টারকে ওরা কভার করেছে? দেখো, প্রথম কোশ্চেন যেটা ছিল সেখানে মেকিং অফ দ্য কনস্টিটিউশনের কথা বলা হয়েছে। সেকেন্ড, প্রিয়াম্বেল থেকে কোশ্চেন করা হয়েছে, প্রিয়াম্বেল। থার্ড, স্যালিয়েন্ট ফিচার, যার মধ্যে বিশেষ করে স্কেডিউল, আমাদের কতগুলো স্কেডিউল রয়েছে? 12 স্কেডিউল রয়েছে, তার মধ্যে 7 নম্বর স্কেডিউল থেকে কোশ্চেন করা হয়েছে। পার্লামেন্ট থেকে কোশ্চেন করা হয়েছে, পার্লামেন্টের মধ্যে কি কোশ্চেন এসেছিল? জয়েন্ট সিটিং। তারপর রিঅর্গানাইজেশন অফ স্টেট থেকে কোশ্চেন এসেছে, যেখানে পন্ডিচেরির কথা জিজ্ঞেস করা হয়েছিল, কত সাল? 1962। নীতি আয়োগ জিজ্ঞেস করা হয়েছিল, এটাকে আমরা মিসলেনিয়াসে রাখছি, এখানে আমরা একটা মিসলেনিয়াস বলছি, যেখানে মিসলেনিয়াসে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে নীতি আয়োগের কথা, নীতি আয়োগ। 42nd অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছিল, যেটাও কি পার্ট অফ দ্য প্রিয়াম্বেলের এখান থেকে 42nd অ্যামেন্ডমেন্টের কথা জিজ্ঞেস করা হয়েছিল। সেকেন্ড, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে বেসিক কোশ্চেন এসেছিল, কোথায় নেই জিজ্ঞেস করেছিল। সুপ্রিম কোর্ট থেকে কোশ্চেন এসেছে, সুপ্রিম কোর্ট থেকে জাজ জিজ্ঞেস করা হয়েছিল। পার্লামেন্টের মধ্যে কমিটি থেকে কোশ্চেন এসেছে। পঞ্চায়েত থেকে কোশ্চেন এসেছে, পঞ্চায়েত থেকে কোশ্চেন। পঞ্চায়েতের মধ্যে লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে কি বোঝা যায়, এটা এসেছে। মিউনিসিপ্যালিটি থেকে এসেছে কোশ্চেন। আর কি এসেছিল? ওয়ার্ড কমিটি থেকে কোশ্চেন এসেছে। পার্লামেন্টের মধ্যে সেন্সার মোশন থেকে কোশ্চেন করা হয়। এবার ফান্ডামেন্টাল রাইটস যদি আমি ধরি, ফান্ডামেন্টাল রাইটস থেকে কিছু কোশ্চেন এসেছিল, দেখছি, চলো। কি ছিল? ফ্ল্যাগ, আমাদের 3:2 ফ্ল্যাগ, এটা জানতে চেয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে জিজ্ঞেস করেছিল, যেটাও আমরা কিন্তু ওই মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যেই পড়ে যাবে, ডাইরেক্ট অ্যাকশন ডে। রাইট টু এডুকেশন জিজ্ঞেস করেছিল, রাইট টু এডুকেশন, 86th অ্যামেন্ডমেন্ট, 2002। পঞ্চায়েত কোথায় নেই,
নাগাল্যান্ড, এই কোশ্চেনটা এসেছিল নাগাল্যান্ড থেকে। আর রয়েছে ড্রাফটিং কমিটি বা মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে এখানে ড্রাফটিং কমিটি, ড্রাফটিং কমিটি এখান থেকে কোশ্চেন এসেছে। ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে আর্টিকেল 13 থেকে কোশ্চেন এসেছে। তাহলে এমবিআই যদি আমাকে পরীক্ষা দিতে হয়, সেখানে আমরা কি দেখলাম, পার্লামেন্টের যে কোশ্চেন এসেছিল ভালো কোশ্চেন, টোটাল এই জায়গাগুলো থেকে কোশ্চেন এসেছে। নেক্সট টাইম আমরা এই জায়গাগুলোকে আরো বেশি ফোকাস করবো। এটা শুধু এমবিআই হলো, বাকিগুলো আমরা দেখি। চলো নেক্সট, এটা আইডিও এক্সাম থেকে এসেছে। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর? ফার্স্ট ইন্ডিয়ান কথাটা যেখানে দেখবে অ্যান্সার হবে শ্রী রাজগোপালচারী। The 44th Amendment in the Constitution India removed which one of the following right of the fundamental right? মানে 44th Amendment এ কাকে বাদ দেওয়া হয়েছিল? রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 31, তাকে বাদ দেওয়া হয়েছিল। ফরেস্ট থেকে একটি কোশ্চেন এসে, দ্য প্রেসিডেন্সি মে অ্যাপয়েন্ট অল দ্য ফলোইং এক্সেপ্ট, প্রাইম মিনিস্টার কেও করে, গভর্নর কেও করে, হাইকোর্ট কেও করে, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান কে অ্যাপয়েন্টমেন্ট করে না। এনার কি হয়? ইনি হচ্ছেন ইনডাইরেক্ট ইলেক্টেড। কারণ কি রাজ্যসভার চেয়ারম্যানই হচ্ছে ভিপি, আন্ডার আর্টিকেল 64 এ লেখা আছে ভিপি অ্যাক্ট এসে চেয়ারম্যান অফ রাজ্যসভা। তাহলে আইটিও এক্সাম থেকে আমি কি দেখতে পেলাম? ফান্ডামেন্টাল রাইটস থেকে একটা বেসিক কোশ্চেন, এটাও একটা বেসিক কোশ্চেন, আর ফরেস্টেরও যে কোশ্চেনটা খুব বেসিক। চলো, ক্লার্কশিপ। ইন হুইচ ইয়ার সিকিম বিকেম ফুল ফ্লেজ? 1975। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 36 অ্যামেন্ডমেন্ট। 73rd অ্যামেন্ডমেন্ট কার সাথে যুক্ত? পঞ্চায়েতের সাথে যুক্ত। 74th যদি বলে দেয়, সেটা মিউনিসিপ্যালিটির সাথে যুক্ত। হুইচ স্টেট বোর্ড অ্যাডপ্টেড 3 টায়ার পঞ্চায়েত রাজ সিস্টেম ফর দ্য ফার্স্ট টাইম? রাজস্থান। কত সালে? 2nd October 1959। অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল ইন্ডিয়া কত নম্বরে আছে? আর্টিকেল 76, ডিল উইথ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এজিআই। According to the Indian Constitution, who has the power to declare an emergency? Answer is President. But always remember, President aid and advice, aid and advice by cabinet. আমি এখানে ইউকম লিখিনি, ক্যাবিনেট লিখেছি। ওকে, যদি এখানে প্রেসিডেন্ট অপশনে থাকে প্রেসিডেন্ট হবে, আর প্রেসিডেন্টের সাথে যদি এটা অ্যাড করে দেওয়া থাকে তখন কিন্তু এটা অ্যাড হবে, প্রেসিডেন্ট উইথ অ্যাড অ্যান্ড অ্যাডভাইস বাই ক্যাবিনেট। Which of the following amendment allow a constitutional status to Panchayati Raj? 73rd. How many fundamental duties mentioned in the Indian Constitution? Presently 11 fundamental duties রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস এর আর্টিকেল 51 এর মধ্যে রয়েছে। 42nd অ্যামেন্ডমেন্ট 96 এর মাধ্যমে ফান্ডামেন্টাল রাইট কে যুক্ত করা হয়েছিল। Which one of the following state has lost its special status due to a Article 370? Answer is Jammu and Kashmir. ক্লার্কশিপে দেখো, দ্য গভর্নর অফ ইন্ডিয়ান স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই, গভর্নর কার দ্বারা নিযুক্ত হয়? গভর্নর অলওয়েজ প্রেসিডেন্টের দ্বারা। ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল, সেম কোশ্চেন রিপিট হয়েছে, শ্রী রাজাগোপালচারী। হাউ মেনি সিটস আর দেয়ার ইন লোকসভা? 550। ইনিশিয়ালি কত ছিল? 552, বাট দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে যেহেতু এখন আর রিমুভ করে দেওয়া হয়েছে, সেই জন্য 550 হবে অ্যান্সার। তাহলে ক্লার্কশিপ বিষয়ে আমরা দেখে নিই যে ক্লার্কশিপ কি এসেছিল। ক্লার্কশিপের ছিল ইজি প্লাস বেসিক। তাহলে কোন কোন চ্যাপ্টার এসেছে ক্লার্কশিপে? প্রথম কথা, রিঅর্গানাইজেশন, রিঅর্গানাইজেশন অফ স্টেট, এখান থেকে কোশ্চেন এসেছে। সেকেন্ড, অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট তো বলতে পারো, অ্যামেন্ডমেন্ট, অথবা আমরা এটাকে পঞ্চায়েতের আন্ডারেও রাখতে পারি, পঞ্চায়েত। 4, পঞ্চায়েত থেকে 3 টায়ার সিস্টেম জিজ্ঞেস করেছিল, 3 টায়ার সিস্টেম, যেটা রাজস্থান অ্যান্সার হবে। তারপর এজিআই, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কোশ্চেন ছিল। এমার্জেন্সি মানে কি? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থেকে কোশ্চেন এসেছে। প্রেসিডেন্ট থেকে কি কোশ্চেন? কে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে? প্রেসিডেন্ট করতে পারেন।
তারপর ছিল অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েতি রাজ, এগেন অ্যামেন্ডমেন্ট 73rd অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন এসেছিল যে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ স্বীকৃতি দেওয়া হয়েছিল। ফান্ডামেন্টাল ডিউটিস এর থেকে কোশ্চেন এসেছিল কতগুলো, 11টা। 370 রিগার্ডিং কার সাথে রিলেটেড, জে অ্যান্ড কে এর সাথে রিলেটেড। লোকসভার সিট সংখ্যা, তার মানে এটা আমরা বলবো পার্লামেন্টের মধ্য থেকে কোশ্চেন, পার্লামেন্ট। আবার প্রেসিডেন্ট থেকেই কোশ্চেন, গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট, গভর্নরকে কি করে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট। তাহলে আমরা দেখলাম খুবই ইজি টু বেসিক কোশ্চেন এসেছিল ক্লার্কশিপ থেকে। চলো ফুড এশিয়া। ফুড এশিয়ায় কি দেখাচ্ছে যে হু অ্যামাং দ্য ফলোইং ইজ এ পার্ট অফ দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ, দ্যাট ইজ হোম মিনিস্টার। তার কারণ কি ডিস্ট্রিক্ট কালেক্টর, সেক্রেটারি, এরা সবাই কি, এরা এক্সিকিউটিভ নট পলিটিক্যাল। আইটি অ্যাক্ট কত সালে এসেছিল, 2000 সালে, 17 অক্টোবর। ফার্স্ট ফরেন মিনিস্টার জওহরলাল নেহেরু, কারণ কি উনি ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার। হু অ্যাপয়েন্টমেন্ট চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্ট ইনক্লুডেড ইন দ্য কনকারেন্ট লিস্ট, কোন সাবজেক্টটাকে কনকারেন্ট লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে, এডুকেশন। বাকি ট্রেড অ্যান্ড ব্যাংকিং এই দুটো হচ্ছে ইউনিয়নের পার্ট, ইউনিয়ন। আর এগ্রিকালচার সবসময় কি হয়, স্টেট, স্টেট লিস্টের পার্ট। হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস, এটা তো তখনকার, এই অ্যান্সার হবে না এখন। এখন আমাদের আছে ডিভি গাভাই। 26 ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন 1993। দেখো কোশ্চেন রিপিট হয়েছে, একই জিনিস। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ সিলেক্টেড বাই ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, রাজ্যসভা, অল দ্য স্টেট অ্যাসেম্বলি। দ্য গভর্নমেন্ট এস্টাবলিশেস দ্য ইউনিভার্সিটি, ইউজিসি কবে তৈরি করা হয়েছিল, ইউজিসি তৈরি করা হয়েছিল 1956। চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, এগুলো একটাও এখন হবে না, প্রেজেন্টে চেক করে নেবে। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ক্যান ইন্ডিভিজুয়াল মুভ টু সুপ্রিম কোর্ট ডিরেক্টলি ইন কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট। মানে ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেশন হয় তখন কোন আর্টিকেলের মাধ্যমে কেউ সুপ্রিম কোর্টে মুভ করতে পারে, আর্টিকেল 30। আর্টিকেল 32 এর মধ্যে কি আছে, রিট পিটিশন আছে। আর যদি এটা হাইকোর্ট বলতো তখন হয়তো আর্টিকেল 226। দ্য পার্লামেন্ট অফ দ্য ইন্ডিয়া কনসিস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড 2 হাউসেস, কোথায় লেখা আছে, আর্টিকেল 79 এ। হু অ্যামং দ্য ফলোইং ক্যান বি রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট উইদাউট পার্লামেন্ট রেজুলেশন, যাদের জন্য রেজুলেশন দরকার হয়, চিফ ইলেকশন দরকার হয়, স্ট্যাগের দরকার হয়, গভর্নরের জন্য দরকার হয় না। অ্যান্সার ইজ গভর্নর। কারণ গভর্নরকে যখন খুশি প্রেসিডেন্ট চাইবে তাকে রিমুভ করতে পারে, কিন্তু অলওয়েজ রিমেম্বার প্রেসিডেন্ট যখনই কাউকে রিমুভ করবে তাকে ক্যাবিনেট অথবা ইউকমের কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে, সে নিজের ইচ্ছেতে কিছু করতে পারবে না। আইটি অ্যাক্ট 2000 কত সালে, 17 অক্টোবর 2000। ভারতের সর্বপ্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে, দেখো নির্বাচন শুরু ছিল 1951 থেকে, চলেছিল 52 অব্দি। এবার অ্যাকর্ডিং টু ফুড এসআই তারা অ্যান্সার নিচ্ছে এটা 1952। দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বি আর আম্বেদকর। রাইট টু স্পিচ একটা ফান্ডামেন্টাল রাইট আমাদের। পঞ্চায়েতি রাজ সিস্টেম কত নম্বর অ্যামেন্ডমেন্টের সাথে যুক্ত, 73rd অ্যামেন্ডমেন্টের সাথে যুক্ত। ইন্ডিয়া বিকেম রিপাবলিক কত সালে হয়, 1950-তে। কারণ কি আমাদের কনস্টিটিউশন অ্যাপ্লাই হয়েছিল অ্যাপ্লিকেবল হয়েছিল 26 জানুয়ারি 1950 থেকে। তো তখন থেকেই আমরা অ্যাজ এ রিপাবলিক কাজ শুরু হয়। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড কত সালে, 26 নভেম্বর 1949। সেম কোশ্চেন অন্যান্য এক্সামে এসেছে, এখানেও রিপিট হচ্ছে। দ্য স্পিকার অফ রাজ্যসভা ইজ এ ভাইস ভাইস প্রেসিডেন্ট। এটা স্পিকার কথাটা ভুল লিখেছে, এটা হবে চেয়ারম্যান। তার কারণ স্পিকার কোথায় থাকে, স্পিকার থাকে লোকসভায়, রাজ্যসভায় কে থাকে, চেয়ারম্যান। দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কত নম্বর আর্টিকেলে লেখা আছে এটা, 64। দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এস রাধাকৃষ্ণন কত বছর ছিলেন, 10 ইয়ার্স। এটা আমার লাস্টের প্রেসিডেন্টের ভিডিওতে পেয়ে যাবে এই ইনফরমেশনটা। দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই, চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্টমেন্ট করে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট স্পিকার কে ছিলেন, জিভি মাভালাঙ্কার। যদি এটা বলে ফার্স্ট স্পিকার অফ
আচ্ছা, ফার্স্ট স্পিকার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি বলেই দিয়েছে, তার অ্যান্সার জিবি মাভলানকরই হবে। এবং কি আমাদের দেশেও প্রথম স্পিকার ইনি ছিলেন, জিবি মাভলানকর। হোয়াট ইজ এ জিরো আওয়ার? জিরো আওয়ার কি? when matters of the utmost important are arise, মেনলি জিরো আওয়ার 12 থেকে শুরু করা হয়। কোনো নির্দিষ্ট টাইম নেই, কিন্তু আমরা 1 ঘন্টা ধরি এরকম, যেখানে আউটমোস্ট ইম্পর্টেন্স কোশ্চেন আর রেস্ট, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করা হয়। যদি বলি জিরো আওয়ার আমরা কোথা থেকে নিয়েছি, এটা কিন্তু একদমই ইন্ডিয়ান কনসেপ্ট, ইন্ডিয়ান কনসেপ্ট। ওকে, আমরা এটা কোথা থেকেও নিয়ে নিই, নিজের তৈরি। দ্য স্পিকার অফ লোকসভা ইজ সিলেক্টেড বাই অল দ্য মেম্বার অফ পার্লামেন্ট, একদম নয়। দ্য পিপল অফ ডিরেক্টলি, না, অল দ্য মেম্বার্স অফ লোকসভা। দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট take an oath by before enter upon office conducted by chief justice of india, no. President or vice president, no. President or some person appointed by him। যে জাজেস অফ সুপ্রিম কোর্ট অথবা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ওথ কে নেওয়া করাবে? প্রেসিডেন্ট নিজে ওথ দিতে পারেন, অথবা কোনো পার্সনকে তিনি অ্যাপয়েন্ট করলেন, সেই কাজটা কমপ্লিট করতে পারেন। মিনিস্টার মে বি চুজেন ফ্রম লোকসভা, রাজ্যসভা, আউটসাইড লেজিসলেচার, বাট আউটসাইড লেজিসলেচার হলে তার কাছে 6 মান্থ টাইম থাকবে, তাকে অ্যাজ এ লোকসভা অথবা রাজ্যসভা থেকে সিট জিততে হবে, মানে গ্রহণ করতে হবে। হুইচ আর্টিকেল সেপারেটস জম্মু অ্যান্ড কাশ্মীর? আর্টিকেল 370। The first Lokpal bill was introduced in the parliament May 1968। তাহলে ফুড এশিয়ায় আমাদের প্রচুর কোশ্চেন রয়েছে, চলো একটা একটা করে দেখা যাক কতগুলো কোশ্চেন আমরা পাই। তো প্রথম কোশ্চেন, আচ্ছা এই কিরকম ছিল? এটাও ছিল ইজি টু বেসিক, খুব ইনডেপথ কোনো কোশ্চেন এখানে ছিল না, বেসিক। দেখো প্রথম কথা, এখানে আমরা একটা এইদিকে করি মিসলেনিয়াস, MISC মিসলেনিয়াস। মিসলেনিয়াস থেকে কি পড়েছিল? একটা কোশ্চেন ছিল পলিটিক্যাল এক্সিকিউটিভের কথা জিজ্ঞেস করেছিল, এক্সিকিউটিভ। সেকেন্ড, আইটি অ্যাক্ট যেটা এসেছিল 17 অক্টোবর 2000, এটা সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে। জওহরলাল নেহেরু ফরেন মিনিস্টার FM। হুম, 4 নম্বর কি? কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এটা থেকে জিজ্ঞেস করা হয়েছে। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে অনেকগুলো কোশ্চেন বিভিন্ন ইয়েতে জিজ্ঞেস করা হয়। সুপ্রিম কোর্ট প্রথম কে ওথ নেয়? প্রেসিডেন্ট, এই কোশ্চেন। প্রেজেন্ট CGI এর কথা জিজ্ঞেস করা হয়েছে। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, এই কোশ্চেন এসেছে। নেক্সট, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন 1993। প্রেসিডেন্টের ইলেকশন, ইলেকশন অফ প্রেসিডেন্ট। ইউজিসি, ইউজিসি কত সালে তৈরি হয়েছিল? 1956। ফান্ডামেন্টাল রাইট থেকে কোশ্চেন এসেছে, আর্টিকেল 32। পার্লামেন্ট, পার্লামেন্ট থেকে বেসিক কোশ্চেন এসেছিল, পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত, যেটা আর্টিকেল 79 লেখা আছে। ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? ফার্স্ট ইলেকশন 1952, অ্যাকর্ডিং টু ফুড এসআই, মানে PSC আর কি, ওনাদের ইচ্ছে, এখন কিছু করার নেই। কনস্টিটিউশন থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, কনস্টিটিউশনে কে ফাদার, মানে মেকিং অফ দ্য কনস্টিটিউশনের কথা বলছি আমি। ফান্ডামেন্টাল থেকে কি ছিল? রাইট টু স্পিচ, ফান্ডামেন্টাল থেকে এসেছিল। পঞ্চায়েত, সেম কোশ্চেন, পঞ্চায়েত কত নম্বর? 73rd। কনস্টিটিউশন কবে অ্যাডপ্টেড?
স্পিকারের কথা জিজ্ঞেস করা হয়েছিল, স্পিকার কোথাকার স্পিকার, কনস্টিটিউশন অ্যাসেম্বলি স্পিকারের কথা। আর কি ছিল, হ্যাঁ, মেকিং অফ দ্য কনস্টিটিউশন থেকেও এটা জিজ্ঞেস করা হয়েছিল যে ইন্ডিয়া বিকেম রিপাবলিক, ইন্ডিয়া কবে রিপাবলিক হয়েছিল, 1950। তাহলে আমরা ফুড এশিয়ার এই জায়গাটা থেকে কি দেখতে পেলাম, যে আমাদেরকে বেসিক কনস্টিটিউশনের হিস্ট্রি জানতে হবে, সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে। আর বাকি টপিক দেখো সব সেম, পঞ্চায়েত সেম, পার্লামেন্ট, ফান্ডামেন্টাল রাইট, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট। তো এই 4-5টা টপিক থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। চলো নেক্সট, এবার আসছি আমরা মিসেলেনিয়াস এক্সাম। হু ওয়াজ দ্য লাস্ট ভাইস রয় অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? দেখো লাস্ট ভাইস রয় কে, মাউন্ট ব্যাটেন, এবং লাস্ট গভর্নর জেনারেল রাজাগোপাল চাল। ফার্স্ট প্রেসিডেন্ট ইন্ডিয়া হু ডাইড ওয়াইল ইন অফিস, প্রেসিডেন্ট যিনি মারা গেছিলেন ডক্টর জাকির হুসেন, 1969-এ। জাকির হুসেনের পর কে ছিলেন? ভিবি গিরি হচ্ছে আমাদের ফোর্থ প্রেসিডেন্ট, ভিবি গিরির পর ফখরুদ্দিন আলী আহমেদ ফিফথ, নীলাম সঞ্জীবন রেড্ডি সিক্সথ, জাকির হোসেন থার্ড। উমেন অ্যান্ড চিলড্রেন আর প্রোটেক্টেড আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা আর্টিকেল 53, খুব ভালো কোশ্চেন, ডিপ কোশ্চেন করেছে। আর দ্বিতীয় কথা, বাকি অপশনগুলো কেন হবে না, কারণ আর্টিকেল 14-এ কি লেখা ছিল, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, সেখানে উমেন চিলড্রেন কথা লেখা নেই। আর্টিকেল 22, এটা রিগার্ডিং, আর্টিকেল 22 হচ্ছে কনভিকশনের উপর রিগার্ডিং, সেখান থেকে উমেন চাইল্ড প্রোটেক্টেড এর কথা নয়। 51 অনেকে করতে পারো, 51 কারণ কি আর্টিকেল 15 এর মধ্যে এগুলো লেখা আছে, বাট দ্য অ্যান্সার ইজ 15 সাব ক্লজ 3। মানে ভুল হতে পারে 15 সাব ক্লজ 3 আর 15 সাব ক্লজ 1 এর মধ্যে। দ্য প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ ইলেকট্রাল কলেজ, রিপিট কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার? জওহরলাল নেহেরু, 10 বছর ছিলেন। ভারতীয় সংবিধানে 23তম ধারায় কি বলা আছে? মানুষ পাচার নিষিদ্ধকরণের কথা বলা আছে। কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য করা হয় না? সম্পত্তির অধিকার, যেটা আর্টিকেল 31 এর মধ্যে লেখা আছে। ভারতীয় সংবিধানে কোন ধারা বা অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের সাথে যুক্ত? 17 নম্বর ধারা। ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব। ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? ভারতের রাষ্ট্রপতি, ভারতের সকল নাগরিক। The concept secularism was incorporated to the preamble of the Constitution of India by 42nd Amendment. The concept social justice is an integral part. এই কথাটা কোথায় আছে সোশ্যাল জাস্টিসের কথা? সোশ্যাল জাস্টিসের কথা আছে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। আর কোথায় আছে? আর্টিকেল 38, আর্টিকেল 38 ডিপিএসপির মধ্যেও লেখা আছে। বেসিক স্ট্রাকচার ডক্টরাইন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট, বলছে বেসিক স্ট্রাকচার ডক্টরাইন সুপ্রিম কোর্টে কোন কেসের মাধ্যমে? কেশবানন্দ ভারতী কেস, 24 এপ্রিল 1973। ডেটটাও জিজ্ঞেস করে নেয়। রাইট টু নো ইজ এ প্রোটেক্টেড আন্ডার আর্টিকেল 19(1) সাবক্লজ সি। দেখো এগুলো এক্সপ্লেন করছি না ইচ্ছে করেই, তার কারণ এটা জাস্ট উদ্দেশ্য এক্সপ্লেন করানোই খুব একটা বেশি। চলো কি কি কোশ্চেন এসেছে দেখা যাক, কোথা থেকে কোশ্চেন এসেছে। এটাও আমি বলবো ইজি টু মডারেট, ইজি টু মডারেট। চলো প্রথম, সেম ভাইস রয় রিগার্ডিং যেটাকে আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশনের মধ্যেই পেয়ে যাচ্ছি, ভাইস রয় থেকে কি কোশ্চেন। প্রেসিডেন্ট থেকে কোশ্চেন এসেছে, প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট সম্বন্ধে ফ্যাক্ট জিজ্ঞেস করা হয়েছে, কে মারা গেছিলেন। ফান্ডামেন্টাল রাইটস থেকে এবারে ভালো ভালো কোশ্চেন এসেছে, আর্টিকেল 15 সাবক্লজ 3 দিয়ে এসেছে কোশ্চেন। লংগেস্ট সার্ভিং পিএম, এই সবগুলোই কিসের পার্ট? মেকিং অফ কনস্টিটিউশনের মধ্যেই আমরা এগুলো পেয়ে যাই সব। এখানে দেখো ফান্ডামেন্টাল রাইটে কি এসেছে, আর্টিকেল 23 এর কথা জিজ্ঞেস করেছে, তারপর আর্টিকেল 31 জিজ্ঞেস করা হয়েছিল,
আর্টিকেল 17, আর কিছু নেই। সিটিজেনশিপের কথা জিজ্ঞেস করেছে, সিটিজেনশিপ, যে আমরা কি ধরনের সিটিজেনশিপ পাই, যে সিঙ্গেল সিটিজেনশিপ। এগেন এটার সাথেও যুক্ত করতে পারো, বা প্রিয়াম্বেল কে তুমি লিখতে পারো, প্রিয়াম্বেল থেকে জিজ্ঞেস করেছে কোশ্চেন, যেখানে প্রিয়াম্বেলের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থেকে জিজ্ঞেস করেছে। বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, কেশবানন্দ ভারতী কেস এর সাথে যুক্ত, কেশবানন্দ, কেএসবি ভারতী কেস। রাইট টু নো, আর্টিকেল 19(1), এখান থেকে কোশ্চেন এসেছে। তাহলে আমরা দেখলাম মিসলেনিয়াস প্রপার ভাবে ফান্ডামেন্টাল রাইটের উপর প্রকাশ করেছে। প্রেসিডেন্ট থেকে এগুলো সব বেসিক কোশ্চেন, বেসিকের মধ্যে পড়ছে। প্রিয়াম্বল, সিটিজেনশিপ, মেনলি কোশ্চেন এসেছে ফান্ডামেন্টাল রাইট থেকে। নেক্সট কি আছে আমাদের, কেপিএসআই। চলো, লোকসভার বর্তমান স্পিকার কি, ওম বিড়লা। By which constitutional amendment fundamental duties have been incorporated into Indian Constitution? কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিস কে অ্যাড করা হয়েছে? 42nd, 1976। কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস বর্তমানে রয়েছে? 11টা। সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? 1955। হাইয়েস্ট ল অফিসার ইন এনি স্টেট, ভালো করে দেখবে স্টেট বলেছি, স্টেট যখন বলে দেবে অ্যাডভোকেট জেনারেল। এ মানি বিল, একটা মানি বিল যখন লোকসভা থেকে পাস হয়ে রাজ্যসভায় যায়, রাজ্যসভায় কতদিন অব্দি ওয়েট করতে পারে? 14 দিন। দ্য টেনিওর অফ ইচ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল 6 ইয়ার। লেজিসলেটিভ কাউন্সিল হচ্ছে কতদিনের মেম্বারদের ভ্যালিডিটি থেকে 6 ইয়ার। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি বলতো তখন 5 ইয়ার, লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা বিধান পরিষদের কথা জানতে চাইছে, লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদ, আর এটা বিধানসভা, অ্যাসেম্বলি মানে সভা। ওয়েলফেয়ার স্টেটের কথা কোথায় লেখা আছে? ডিপিএসপি তে লেখা আছে। কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 38 এ। দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ 0 আওয়ার, 0 আওয়ারে কোনো ডিউরেশন থাকে না, বাট আমরা ধরে নিই 1 ঘন্টা। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, দেখো সেম রিপিট, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মেম্বার স্টেট লেজিসলেটিভ, রিপিট কোশ্চেন, কেপিএসআই। আর এটা ডাব্লিউবিপিএসআই, একসাথে আমরা করে নেবো। হাইস্ট ল অফিসার অফ এনি স্টেট, অ্যাডভোকেট জেনারেল। ওয়েলফেয়ার স্টেট হয়তো এগেন ইয়ে হয়েছে, ডিপিএসপি। ফলোইং প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার, এরা তো এখন কেউই নেই, প্রেজেন্ট চেক করে নেবে। হাই ওল্ডেস্ট হাইকোর্ট কে? ক্যালকাটা হাইকোর্ট, 1862। লার্জেস্ট কি? এলাহাবাদ হাইকোর্ট, লার্জেস্ট। অ্যাকচুয়ালি কলকাতা, বোম্বে, ম্যাড্রাস তিনটে 1862 এ তৈরি করা হয়েছিল, বাট ওল্ডেস্ট অ্যান্সার হিসেবে আমরা ক্যালকাটা নেব। হুইচ অ্যামেন্ডমেন্ট প্রিয়াম্বল, প্রিয়াম্বলকে কি অ্যামেন্ড করেছিল? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রিয়াম্বলকে অ্যামেন্ড করেছিল। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট উইল বি দ্য সেকেন্ড স্টেট টু হ্যাভ এ স্টেট ফ্ল্যাগ আফটার জম্মু কাশ্মীর? এর মধ্যে একটাও অ্যান্সার হবে না, কোনো স্টেট নাই। কর্ণাটক সেই সময়কার কোশ্চেন হিসেবে কর্ণাটক দাবি তুলেছিল, বাট সেই দাবিটা পূরণ হয়নি। আন্ডার হুইচ আর্টিকেল দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বি অ্যামেন্ডেড? যে কোন আর্টিকেলের মাধ্যমে কনস্টিটিউশনকে চেঞ্জ করা হয়? অ্যামেন্ডমেন্ট মানে কি? চেঞ্জ করা হয়। আর্টিকেল 368 আর্টিকেল। In case of president dies while in office, vice president can act as a president for a period. যদি প্রেসিডেন্ট কর্মরত অবস্থায় মারা যায়, তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে কতদিন কাজ করতে পারবে? 6 মান্থ। তার কারণ কি? 6 মাসের মধ্যে আমাদের ম্যান্ডেটরি আছে, 6 মান্থের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন করাতেই হবে। তাহলে চলে এসো এখানে, আমরা এটাকেও বলবো ইজি টু বেসিক, ডিফিকাল্ট নয়। প্রথম কথা, স্পিকার, স্পিকারের কথা জিজ্ঞেস করেছে। আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেসেন্ট কে, তাদের কথাও জিজ্ঞেস করা হয়েছিল। সেকেন্ড, ফান্ডামেন্টাল ডিউটিস থেকে জিজ্ঞেস করা হয়েছিল কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ, সিটিজেনশিপ থেকে একটি কোশ্চেন এসেছে, সিটিজেনশিপ 1955 এ পাস হয়। মানি বিল মানে এটা পার্লামেন্টের বিষয়, পার্লামেন্ট,
পার্লামেন্টের মধ্যে বিল বলে যেটা আছে সেখানে কতদিন অবধি রাজ্যসভা আটকাতে পারে? 14 দিন। অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল এটা স্টেট লেজিসলেচারের পার্ট, সেখান থেকে এসেছে কোশ্চেন। এটা আবার এর সাথে এসেছিল লেজিসলেটিভ কাউন্সিল কত বছর? 6 ইয়ার্স। এগুলো দুটোই কি? স্টেট লেজিসলেচার। এখান থেকে এই দুটো কোশ্চেন এসেছে। 6 ইয়ার এগেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থেকে তো কোশ্চেন থাকবেই। প্রেসিডেন্ট কি দেওয়া ছিল? ইলেকশন। আর 7 নম্বরে আছে ডিপিএসপি। ডিপিএসপি থেকে এই কোশ্চেনটাও রিপিট কোশ্চেন এসেছিল, আর্টিকেল 38। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এবার আমাদের কোশ্চেন, যদি আমাদেরকে সত্যি কিছু তৈরি করতে হয় তাহলে আমরা কোন কোন চ্যাপ্টারকে বিশেষ করে ফোকাস করব? দেখো প্রত্যেকটা জায়গাতে কমন পাবে। প্রথম কথা, ফান্ডামেন্টাল রাইট মাস্ট ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট মাস্ট ইম্পর্টেন্ট, প্রিয়াম্বেল ইম্পর্টেন্ট। তিনটে আমি চ্যাপ্টার বললাম। পার্লামেন্ট তো আমাকে পড়তেই হবে বেসিক জানার জন্য। পার্লামেন্ট, পঞ্চায়েত থেকে প্রচুর কোশ্চেন আসে, সুপ্রিম কোর্ট থেকে প্রপার কোশ্চেন না এলেও মোটামুটি ধারণা থাকলেই হবে। আর এই যে জায়গাটা মিসলেনিয়াস থেকে যা যা কোশ্চেন এসেছে খুব ভালো করে এখান থেকে দেখবে। দেখো, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, ইউজিসি, এগুলো কিন্তু স্ট্যাটিকের পার্ট হয়ে যাচ্ছে। কনকারেন্ট লিস্ট, যে প্রথম ফাইন্যান্স মিনিস্টার কে ছিল, এই নয় কনকারেন্ট লিস্ট, এগুলো কোথায় আছে? মেক স্যালিয়েন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন, সেখানে কনকারেন্ট লিস্টের কথা লেখা আছে। দেখো অ্যামেন্ডমেন্ট, রিঅর্গানাইজেশন স্টেট পড়তে হবে। তাহলে আমরা যদি এখানে প্রপার ভাবে দেখি আমাদেরকে কি জানতে হবে? ফার্স্ট, প্রেসিডেন্ট সম্বন্ধে জানতে হবে। সেকেন্ড, পার্লামেন্ট। থার্ড, মেকিং অফ দ্য কনস্টিটিউশন প্লাস স্টেট রিঅর্গানাইজেশন, স্টেট রিঅর্গানাইজেশন কিভাবে হয়েছিল। চার, প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইট মাস্ট ইম্পর্টেন্ট। বেসিক অফ পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। এটা যেখান থেকে তোমাকে হয়তো, যেখান থেকে তোমাকে কখনো সুপ্রিম কোর্টের জাস্টিস সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, ভাইস প্রেসিডেন্ট সম্বন্ধে, স্পিকার সম্বন্ধে, প্রেসিডেন্ট সম্বন্ধে, পিএম সম্বন্ধে। তাহলে এই যে বেসিক অফ পলিটি, এই বিষয়টা আমার ইম্পর্টেন্ট। বেসিক অফ পলিটিতে আমার এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে আশা করি এখান থেকে যদি কেউ শুরু করতে চাও শুরু করতে পারো। আর বাকি কোশ্চেন যা আছে সেখান থেকে একটা তোমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। পুরো লক্ষ্মীকান্ত পড়ার দরকার নেই, প্রচুর ভিডিও দেখারও দরকার নেই, নিজেরাও প্রিপেয়ার করতে পারো। আর বাংলাতে ইচ্ছে হলে বাংলাতে করতে পারো, ইংলিশে ইচ্ছে হলে ইংলিশে করতে পারো। আর প্রত্যেকটা এক্সামে 2 থেকে 3টের বেশি কোশ্চেন আসে না, নর্মাল এক্সামে। আর কিছু সময় কোশ্চেন আসলো, 5টার বেশি কোশ্চেন তো আমি এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। বাট এটা নট ফর ডাব্লিউবিসিএস, নট ফর এসএসসি সিজিএল। কারণ ডাব্লিউবিসিএস এবং এসএসসি সিজিএল মানে একটা অ্যানাদার লেভেল। সেখানে পলিটিক্স অনেকটাই পড়তে হয় এবং ইন ডেপথ পড়তে হয়। ওকে, চলো শেষ করা যাক। থ্যাংক ইউ এভরিওয়ান।